আসসালামু আলাইকুম সবাই কিরকম আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনি মেয়ে কিনা ছেলে ওইটা ম্যাটার করে না। ম্যাটার করে আপনি কি ২ পয়সা ইনকাম করতেছেন কিনা। টাকা উপার্জন করা ছাড়া আপনার যদি মেয়ে থাকে তাহলে আপনি ওকে নিজের পায়ে না দাঁড় করিয়ে পরের বাড়ি দিবেন না। কারণ ছেলেদেরকে যেভাবে শিক্ষা দেওয়া হয় মেয়েদেরকে বর্তমান যুগে ওইভাবেই শিক্ষা দিতে হবে। তা না হলে চলা খুব মুশকিল। ২ টাকা ইনকাম না করা পর্যন্ত পরের বাড়ি দিয়ে দিলে পরের বাড়ির কথা শুনতে শুনতেই জীবন নষ্ট হয়ে যাবে একটা মেয়ের। ওই জন্য নিজের মেয়েকে নিজের পায়ে দাঁড় করায় তারপরে বিয়ে শাদী দিয়েন। কারণ টাকা মানুষের জীবনের সবচাইতে মূল্যবান একটা জিনিস, যেটা না হলে না হয়। যার টাকা আছে তার সম্মান আছে, তার মূল্য আছে। যে সংসারে দেখবেন যে ছেলেটা বেশি টাকা ইনকাম করতে পারে, উপার্জন করে, ওই ছেলের যত্ন বেশি, ওই ছেলের জন্য আলাদা সব কিছু করা হয়। কিন্তু যার টাকার উপার্জনটা কম হয় ওর জন্য কোনো কিছু করা হয় না। যে কোনো জায়গাতে টাকার মূল্যটা আসলেই বেশি। টাকা মানুষের জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। ওই জন্য টাকা ইনকাম করা দরকার। আপনি কি পড়ছেন কি না পড়ছেন ওটা আপনার টাকার উপর ম্যাটার করে। আপনি যদি ভালোভাবে চলতে চান, একজন ভালো বাবা হিসাবে পরিচয় দিতে চান, একজন ভালো স্বামী হিসাবে পরিচয় দিতে চান, তাহলে সবার প্রথম আসে টাকা। টাকা ছাড়া মানুষের জীবন মূল্যহীন। যার টাকা আছে তার সবই আছে। টাকা থাকলে বন্ধু বান্ধব আছে, টাকা থাকলে আত্মীয় স্বজন আছে। টাকা না থাকলে আত্মীয়রাও পরিচয় দিতে ভয় ভয় পায়, পরিচয় দিতে অবহেলা করে। তাই টাকা উপার্জন করুন। তো আমার জীবনে আমি বহুত স্যাক্রিফাইস করছি, বহুত কষ্ট করে তারপরে আমি অনেকটা এগিয়েছি। আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আরও যাতে এগিয়ে যেতে পারি। আসলে কি চেষ্টা করতে হয়, পরিশ্রম করতে হয়। চেষ্টা না করলে, পরিশ্রম না করলে কোনো কিছু সফল করা যায় না, কোনো কিছুতে সফল হওয়া যায় না। সফলতার জন্য পরিশ্রম করতে হয়। পরিশ্রম করলে সফলতা এমনি এমনি আসবে। আর যদি বসে থাকেন তাহলে সফলতা আসবে না। তো আজকে যেহেতু আমাদের বাসায় মেহমান আসবে, তার জন্য খুব আয়োজন চলছে। তার মাঝখানে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। লেখাপড়া পাশাপাশি ছাত্র জীবনে ছাত্ররা কিছু করার চেষ্টা করতে হয়। কারণ বর্তমান সময়টা খুব ক্রিটিক্যাল, ডিজিটাল যুগ। তো এই সময়ে মানে আগে দেখা যেত একটা ঘরে যদি আগে মানুষের ছেলে মেয়ে অনেকগুলা, একটা ঘরে অনেকগুলা ছেলে মেয়ে থাকতো। তো একজনে ইনকাম করলেও সবই খাইতো, কিনতো, তারপরেও আরও মানে সঞ্চয় করতো। কিন্তু বর্তমান সময়ে দেখা যাইতেছে যে একটা ঘরে যদি 4 জন মানুষ থাকে, 4 জন মানুষ ধইরাই ইনকাম করতে হবে, তা না হলে চলা খুব মুশকিল। কারণ যে পরিমাণ বস্তুর দাম বাড়তাছে, আর মানে সব বস্তু কিনা টাকা ছাড়া কোনো কথাই নাই। তো 4 জন সদস্য থাকলে 4জনই ইনকাম করতে হবে, তারপরেও টনাটন থেকেই যায়। এর মধ্যে আবার মানুষের জীবনের প্রত্যেকটা মুহূর্তই রিস্কি। কার কখন কি হয়ে পড়ে এটার কোনো ঠিক নাই। বর্তমানের মানুষ খুবই কমজোরি, খুব